হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার কোটের কাজ মোটামুটি শেষ। এখানে এসে একটু চা খেতে, এটা কোটের মধ্যেই অপুদার চায়ের দোকান। তো এখান থেকে চা খেয়ে এবার আমি বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর বাড়ি এসে একটু ড্রেস ট্রেস চেঞ্জ করে গেছিলাম ছাদের উপর, পুজোও দেবো। আর এইখানে ছাদে কত ফুল ফুটেছে নয়নতারা, তাই আমি ভাবলাম একটুখানি তোমাদের দেখিয়ে দিই কি সুন্দর ফুল ফুটেছে। পুরো ফুল গাছটা ভর্তি ফুল ফুটেছে। এবার চলে এসেছি দিদির বাড়ি। আর দিদির বাড়ি এসেছি একটা বিশেষ কারণে, ওদের আজকে অ্যানিভার্সারি। তো একটা ব্যাগ দিয়েছি ও যেটা কাঁধে নিয়েছে, আর এই একটা জিজুকে কাস্টমাইজ পার্স দিয়েছি যার মধ্যে ওদের নাম লেখা ছিল। আর ওদিকে জিজু মাটন বানাচ্ছে, আর এখানে দিদি জিজুকে ফ্লাওয়ার দিয়েছিল, জিজু দিদিকে ফ্লাওয়ার দিয়েছিল, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। ফ্লাওয়ারগুলো এত সুন্দর লাগছে না দেখতে। তবে ওরা জলে রাখিনি, কাল রাতে দিয়েছিল, তো একটু শুকিয়ে গেছে। এরপরে চলে এসে স্টার্টার, সেটা খাওয়া আরম্ভ হয়ে গেছে। তারপরে মনে পড়েছে, তো এই চিকেন পাকোড়া আর কোল্ড ড্রিঙ্কস দিয়ে স্টার্টার স্টার্ট হয়েছে আমাদের। কেমন খেতে? কি খাচ্ছ? চিকেন পকোড়া। এরপরে কি খাবে? এরপরে মাটন রাইস। মাটন রাইস এর পরে কোল্ড ড্রিঙ্কসটা খাবে না? খাবো তো। মামা এটা তোর কে হয়? মেশো না বেস্ট ফ্রেন্ড? You are friends. We are friends. 1 2 3 স্টার্ট। এখানে বানি ওর নতুন খেলনা দেখাচ্ছে, ও কিরকম খেলতে পারে এটা নিয়ে। তো সেটাই আমায় দেখাচ্ছে যে হ্যাঁ এটা দিয়ে হয়। আমি একটু ইয়ার্কি মেরে ওকে বলেছি এটা দিয়ে কিছু হয় না, বাজে খেলনা। তো ও আমায় দেখাচ্ছে এই মুহূর্তে। বানিকে আর দোষ দিয়ে লাভ কি, আরেকজন বড় লোকও স্টার্ট হয়ে গেছে ওর সাথে খেলার জন্য। ওদিকে বাবা এদের মজা দেখছে বসে বসে, আর এদিকে কেক এসে গেছে, ওদের অ্যানিভার্সারি কেক দিদি অর্ডার দিয়েছিল। খুব সুন্দর একটা কেক এসছে। একে দেখে কে বলবে এত বড় হয়েছে, বানির সাথে দেখো বাচ্চা হয়ে গেছে পুরো। ফুল এত দেখো, দেখলেই হাসি পাবে। আর এখানে কেক সাজিয়ে নেওয়া হয়েছে, কেক কাটা হবে। তো আমরা এখানে একটা সেলফি তুলবো বলে সবাই দাঁড়িয়ে পড়েছিলাম। আর এখানে বানি দিদির জন্য গিফট বানিয়েছে একটা ছেঁড়া মালা দিয়ে। বাহ, টিকলি। হ্যাঁ এটা মালা না, এখন না পরে নাচ করার। আচ্ছা এখন ব্যাকুল গিফটটা প্যাক কর। এটা কি জন্য দিয়েছিস? প্যাক করে দিতে প্যাকের ডিজাইন বুঝো না প্যাক দিয়ে দিয়েছি। প্যাক দিয়ে দিয়েছে। এখানে র্যাকে একটা দিদির লেখা বই ছিল, মানে দিদি একটা কবিতা লিখেছে, ওই বইটা ছিল। তো দেখে আমি জিজুকে একটু দেখাতে বললাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। কোনো একদিন ওর আবৃত্তি শোনাবো তোমাদেরকে। তো এই বইটা নতুন বেরিয়েছে, যার মধ্যে দিদির লেখা কবিতা আছে। আর এবার কেক কাটার পালা। হ্যাপি অ্যানিভার্সারি। অ্যানিভার্সারি। এই আসল লোক আগে। ভালো হয়েছে, ভালো হয়েছে, ন্যাচারাল ছবি। না দেখ এখন একটু ও বাবা, এই আমার বুক থেকে বার করে তোকে দিতে পারিনি। পুরো ঘেটে দিস না মা। মাছ চাকু দিয়ে কাটতে হয়। তুমি এটা খেতে থাকো। ভাত খাবি? মামা ওইভাবে নেয় না, ওইভাবে না। সবাইকে দিচ্ছ ভালো জিনিস, কিন্তু ওইভাবে খাবলাতে না। সাইড থেকে তুলতে হবে, এরকম খাবলা করে দেখতে হাতটা ধুয়ে নাও, হাতটা ধুয়ে নাও, হাত ধো, হ্যান্ড ওয়াশ করো। এনে পিঙ্কি আমাকে না, বাবাকে দে। তো না আমি খাইছি, আমি খাবো না। দাঁড়া আমি একটু হাত।
আমি যেহেতু ব্লগ করছিলাম ওকে বললাম দুই একটা ছবি তুলে দাও দিদি জিজু, তো দুই একটা ছবি তুলে দিয়েছিল। আর এটা ওদের বিয়ের অ্যালবাম, সেইটা নিয়ে দাঁড়িয়ে একটা আমরা ছবি তুলছিলাম। আর এখানে আবার ছোট মানুষদের খেলা স্টার্ট হয়ে গেছে, কি আর বলবো বলো। আর এখানে বাবা দিদি জিজুর জন্য কিছু ফুল এনেছিল, যেগুলো একটা ফ্লাওয়ার ভাসে ঢুকিয়ে সাজানো হয়েছে। আর এবার ডিনারের ব্যবস্থা হয়ে গেছে। চাউমান থেকে এসেছিল মিক্স ফ্রাইড রাইস, জিজু বানিয়েছিল মাটন আর স্যালাড দিয়ে আমরা ডিনার শেষ করলাম। টেস্টি ইয়ামি ডিনার। আর আজকে ব্লগটা এইটুকুই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। মিথ্যে